নিজের স্বামীর আপন বড় ভাইকে বিয়ে করেছেন, মানে বাসুরকে বিয়ে করেছেন। হায় রে, শ্বশুরবাড়ির নামে কত বদনাম করেছিল, এই বাসুরের নামে কত বদনাম করেছিল। হুদায় আমরা নাটক দেখলাম। আপনারা এই আন্টিটাকে নিশ্চয়ই চিনতে পারবেন, অনলাইনে কাপড় বিক্রি করে, নাম জান্নাতুল ফেরদৌস সালবিয়া। এত বছর রিলেশন করে বিয়ে করলা, জামাই মারা যাওয়ার 1 বছরও হয় নাই, এত কান্নাকাটি করলা লাইভে এসে, সবাইকে বললা হাউমাউ করে শ্বশুর আর বাসুর খুবই খারাপ, তোমাকে অত্যাচার করে, তোমার জামাইকে কালো জাদু করে মারছে। এখন দেখে আবার সেই খারাপ বাসুরকে বিয়েও করে ফেলছে, তাও এত রং ডং করে, নেচে নেচে হেসে হেসে। কেমনে ভাই বিয়ে করবা করো, এত ঢং কেমনে করা যায়, তাও বাসুরের সাথে? আমার তো মনে হয় তুমি আর তোমার বাসুর মিলে তোমার জামাইকে মেরে ফেলছো। নইলে বাসুরকে বিয়ে করলেও তো একটা শরম থাকবে বিয়ের দিন। কিন্তু এমনভাবে মিশে বিয়ে করলা, লাগে অনেক আগে থেকেই দুজন দুজনের অনেক দিনের প্রেম ছিল। নাউজুবিল্লাহ। আর যারা এত বছর বাই বললা, তারা কেমনে আবার জামাই বানাইলা? মানুষ পারেও বটে। 2টা বাচ্চা নিয়ে একটা মেয়ের এই সমাজে বেঁচে থাকা অনেক কষ্টের, এটা আমরা সবাই মানি। কিন্তু এমন দুমদাম করে হলুদ, তাও আবার প্রিয় হলুদ করে বেহায়াপনা না করলে হয় না? একটু তো চোখে লাগে এগুলা। এই তো 1 বছর আগে তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে 2টা বাচ্চা নিয়ে সবসময় লাইভে এসে কান্নাকাটি করত, এবং সে সেই পোস্ট সবাই শেয়ার করত। সে আবার এসে আরেক দফায় কান্নাকাটি করত। তারপরে এই আন্টি কাঁদতে কাঁদতে একসময় বলা শুরু করলো যে তার হাজবেন্ডের মৃত্যুর পর তার বাসুর আর তার শ্বশুর মিলে তাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাকে কোনো সম্পত্তি দিবে না, তার হাজবেন্ডকে কালো জাদু করে তার বাসুর মেরে ফেলছে। এরকম আরও অনেক কথাবার্তা বলতো, কান্নাকাটি করতো, লাইভে এসে অনেক সিম্পিতি আদায় করতো, মানুষ অনেক কমেন্ট করতো, আহারে শ্বশুরে আর বাসুরে কত মানুষ কত গালাগালিজ করছে। তো যাই হোক, তারপর এখন দেখি যে এই আন্টি তার সেই বদনাম করা বাসুরকে বিয়ে করতেছে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু সেই বিয়ের আবার প্রি হলুদ করতেছে। এরা দেখলে কে বলবে যে স্বামী মরার পর এসে ফেসবুকে সিম্পাতি